আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। অনেক সকালেই ঘুম থেকে উঠে গেলাম, কারণ আগের অভ্যাস, ঘুমাইতে চাইলেও আজকে একটু কেন জানি ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম উঠে যখন পড়েছি, আসার পরে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে 10টা-11টা বেজেই যাচ্ছে। তো আজকে কি জানি ঘুমটা ভেঙে গেল সকাল সকাল। তো উঠে পড়লাম। তো ভাবলাম যে সবাই ঘুমাচ্ছে, একটু রুটি বানানোর কথা ছিল আজ সকালে। তো সবাই যেহেতু ঘুমাচ্ছে, ভাবলাম তাহলে আমি একটু যাই রুটিটা বানিয়ে নিই, কারণ আসার পরে শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া তো কোনো কথা নেই। তো এই যে দেখলে তো মনে হচ্ছে আমি রুটিটা উল্টাচ্ছি, সেঁকে নিচ্ছি, কিন্তু না, এই যে পণ্ডিত বাবা আমার ছেলে, সেই কিন্তু রুটিটা উল্টাচ্ছিল। আমার সঙ্গে সঙ্গে তারও ঘুম ভেঙে গেছে। তো এসে বায়না করছিল যে আম্মু আমি একটু রুটি সেঁকবো। তো কি সুন্দর করে ছেঁকছে দেখেন, অনেক সুন্দর করে ছেঁকে নিচ্ছিল, অনেক ফুল ছিল মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে রুটি। কিন্তু আমি খুব ভালোই বানাতে পারি, কারণ অনেক রুটি জীবনে বানিয়েছি, এখনও বানাই যাচ্ছি, আজীবন হয়তো বা বানাই যেতে হবে। তো এই যে মাতবাড়ি করছিল, বলছিলাম সেঁকো না, দেও, পুরাই ফেলেছে। তো বকাবকি করছিলাম, এর ভিতরে খুন্তিটা আবার দেবে না, টান দিয়ে নিচ্ছিলাম, এই জন্য হাত দিয়ে ভিডিও করছিলাম, এজন্য ক্যামেরাটা নড়ছিল। তো সব রুটিগুলো ছেঁকে নিব, তারপরে সবাই উঠে দেখবে যে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। কেমন মজা হবে বলেন? তো যাই হোক, আমার ইউটিউব বন্ধুদের বলছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে, সময় সুযোগ করে পরে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি আশা করি। তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি, তারপরে ছেলে তো বানাইতে বানাইতে কোথা লেগে গেছে, হাজারবার বলছে আমাকে খেতে দাও। তা বললাম রুটিগুলো ছেঁকে নিক, তারপরে তোমারে খেতে দিই। তো প্লিজ আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কোথাও ভুল হলে সেটা কিন্তু অবশ্যই ধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর সবার উদ্দেশ্যেই বলছি, আমি কিন্তু সবার ভিডিও টুকটাক সবার ভিডিওই দেখি, কিন্তু একসঙ্গে আসলে সম্ভব হয় না। তো যেগুলো সম্ভব হয় না সেইগুলো কিন্তু আমি বাদ রেখে দিই, পরবর্তীতে দেখা যাচ্ছে খুঁজে খুঁজে আমি ভিডিওগুলো সবার একদিন পরে হলেও দেখে নিই। তো আপনারা মনে কিছু করবেন না, অনেকের ভিডিও দেখতে পারি না সময় মতো, এই জন্য আপনারাও আমি খেয়াল করছি দেখেন না, কিন্তু এমনটা নয়, কারণ আমি আজকে না দেখলেও একদিন পরে হলেও দেখে দিই। আরও তো বেড়াতে এসেছি, এই জন্য আরও একটু ব্যস্ত, সবাই জানেন অনেক দিন পরে বেড়াতে আসলে যা হয়। এই যে মাংস রান্না ছিল, সেই মাংসটা দিয়েই আর কি রুটিটা দিয়ে দিলাম, ছেলেকে খেয়ে নিল। পরে দুপুরে এই যে সেইভাবে রান্না দেখাইতে পারিনি, রান্না হয়ে গেছে ভাবির, দেখি পেঁয়াজের কালি বলি আমরা, ওইটা ভাজি করেছে, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর অনেকটা মাংস ছিল, সেই মাংসটাই আর কি আবার সুন্দর করে গরম করে নিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো যেটা বলছিলাম, আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, আর সবার ভিডিও কিন্তু দেখি, এমন না যে অল্প একটু দেখে কমেন্ট করে চলে আসি, তা কিন্তু না, কারণ অনেকের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি দেখিনি, কারণ সময় পাইনি, পরে দেখে দিই। তো রাতে এই যে মজার মজার পিঠা, দুধে ভিজানো সেই স্বাদ, 2 রকম পিঠা আছে, চিতই পিঠা আর ওই যে পিঠা, তারপরে ডিম কোরমা ছিল, হাঁসের মাংস ছিল। তো আমি খেতে খেতে মাছ বোনা ছিল, কখন যে আমার খাওয়া শেষ বুঝতে পারিনি, পরে দেখি সিট্টুটিটা খাওয়া হয়নি, পরে আবারও একটু চুই দিয়ে আর কি হাঁসের মাংসটা রান্না ছিল, পরে সিট্টুটি নিয়ে একটু খেয়ে নিলাম, সেই স্বাদ, অনেক মজা আমার ভাবির হাতের রান্না কিন্তু। তো বাসায় আসলে অনেক মজা করে খাই বাসাতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।